আসসালামু আলাইকুম। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা, সিনেমার কারিগর, সিনেমা বায়োস্কোপ মেকার এবং বিচিত্র ধর্মী বায়োস্কোপ মেকার এবং শেখ পরিবারের স্নেহধন্য শেখ মুজিব সিনেমার অভিনেত্রী, নায়িকা তিশার হাজবেন্ড হিসাবে উনি অন্য দিক দিয়েও পরিচিত, সেই মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক পোস্টটা, যেটা এই পোস্টটা পড়ে আমার প্রতি পদে পদে হাসি এবং ভিমরি খাওয়ার দশা হলো। কারণ হলো পোস্টের প্রতিটা লাইনে লাইনে শব্দে শব্দে আতঙ্ক, ভয়, থরথর করে কাঁপার একটা লক্ষণ। এই মোস্তফা সরোয়ার ফারুকী, ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে সে বিতর্কিত ভিন্ন কারণে। কারণ তার মেকিং এ কোনো গ্রামার ছিল না। এতদিনকার যুগ যুগ ধরে সৃষ্টি হওয়া নাটক, সিনেমার যে রোল থাকে, যে ব্যাকরণ থাকে, সেই ব্যাকরণের ধারে কাছেও সে যেত না। একটা গদবাঁধা সমাজের একটা অংশকে সাময়িক মজা দিয়ে ফারুকী এই মেকার হয়েছে, এইটুকুই তার যোগ্যতা। এবং এই যোগ্যতায় বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি সবটাই যদি বলি, সেই সংস্কৃতির একদম মুন্ডিতে তাকে বসানো হয়েছে। মানে গার্জিয়ান, সংস্কৃতি সাহিত্যের গার্জিয়ান হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। তার ইচ্ছা মতো লুটপাট করেছে, তার ইচ্ছা মতো জুলাই জাদুঘর একটা বানানোর পায়তারা করেছে, এবং সেই জাদুঘর হচ্ছে, যে জাদুঘর টিকবে কি টিকবে না এই নিয়ে বিস্তর আলাপ আছে। এবং এই জাদুঘরের আসলে বৈশিষ্ট্য কি 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 থাকবে না থাকবে, এবং সেই জাদুঘর করতে গিয়ে লুটপাট চালিয়েছে, নিয়োগ বাণিজ্য করেছে, অনুদান দিতে গিয়ে বাণিজ্য করেছে। মানে বলে না যে যে পাপ করে, পাপ নিজেকে তাড়িয়ে বেড়ায়। পাপের একটা আলাদা বিষয় আছে, যে সবসময় মানুষ বলে যে পাপ করলে পরে পাপে ভয়ে চরথর হয়ে পাপেই তো ভয় পায়। এবং যার কথা বলছি, এই ফারুকী জুলাই সন্ত্রাসীদের গডফাদার। সে নিজেও এটা স্বীকার করে, জুলাই সন্ত্রাসে তার উস্কানি ছিল। সোশ্যাল মিডিয়ায় যে জুলাই সন্ত্রাসীরা যেরকম সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে পোস্ট দিতে খুব পছন্দ করে, মোস্তফা সরোয়ার ফারুকীও তার চেয়ে কম যায় না। তার এই ভয় লাগানো, ডর খাওয়া, ভিমরি খাওয়া, এখন বদহজম হওয়া পোস্ট থেকে 2-4টা লাইন একটু আপনাদেরকে পড়ে শোনাই। তার এই ভয়ে যুবতবু হওয়া ফেসবুক পোস্টটা একটু নজর দিতে চাই। এবং এই পোস্টটা শুধু ভয়ে যুবতবু হওয়া না, নিজেকে খুব সুপিরিয়র বানানো। তার কাছে কোনো মানুষকেই সে পাত্তা দেয় না, অন্য যারা তার সমালোচনা করছে তাকে সে পাত্তা দেয় না। 2-একটা লাইন একটু শুনেন, আপনাদেরও গা জ্বলবে। ভালো কাজের জন্য মূল্য দিতে হয় জেনেই অন্তর্বর্তী সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তবে সেই মূল্য এতটা ভয়াবহ হবে তা কখনো ভাবেননি বলে জানান তিনি। রবিবার 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবেই নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফারুকী। আরেকটু সামান্য জায়গা, স্ট্যাটাসে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারের ঢোকার ঝুঁকি নেই, কিন্তু সেটা যে এরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন সব মানুষজন কথা বলতেছে, এদের উত্তর দিলেও আমাদের ইজ্জত থাকে না। উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোদিন আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কোনোদিন একবারও উচ্চারণ করেননি। এই হচ্ছে ফারুকীর কথার ধরন। এবং এখানে বহু বুঝানো শুরু করেছে, ওই যে গাছেরটাও যে খাইছে তলারটাও খাইছে। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের চূড়ান্ত সুবিধা নিচ্ছে, সরকারি অনুদানে সিনেমা, নাটক, ডকুমেন্টারি বানাইছে, বিজ্ঞাপনের ব্যবসা করছে। বিএনপি আমলেও ধুমায়া চুটায়া ব্যবসা করছে, তত্ত্বাবধায়ক সরকার আমলেও চুটায়া ব্যবসা করছে। এই সব কিছু নিয়ে সে একটা বিশাল নিজের একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে, যে সে এইসব করে নাই, তার বিশাল মেধা বিক্রি করেই সে নাকি নির্মাতা হয়েছে। কিন্তু তার এই যে ভয়ে আটকে ওঠা, যে সরকারের আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি। যখন আওয়ামী লীগ মাঠে তার ঝটিকা মিছিল এখন আনুষ্ঠানিক মিছিলে চলে গেছে, একের পর এক মিছিলে সারা বাংলাদেশে মাথা থেকে মাথা পর্যন্ত কাঁপাচ্ছে তাদের ওই জয় বাংলা স্লোগান দিয়ে, সেই সময় ফারুকীরা কোন চিপা থেকে এখন বয়ান দিচ্ছেন এটা বোঝা খুব মুশকিল। এর মধ্যে ছড়িয়েছে, আমি
100% দায়িত্ব নিয়ে বলছি না, তবে সোশ্যাল মিডিয়ায় খুব শয়লাভ যে ফারুকী, তার স্ত্রী সেই নায়িকা তৃষা এবং তার পরিবার সহ অস্ট্রেলিয়া চম্পট দিছে, সে অস্ট্রেলিয়া চলে গেছে। এই কথা বলতে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশ থেকে এদের ভাত উঠে গেছে, এবং বাংলাদেশ থেকে ভাত উঠে যাবে যাই নেই, শেষ থাপায় যা খাওয়ার সেই থাপায় খাইছে। খায়া ভাবছিল যে ইউনূস জামানা গেছে গিয়া, যাক বিএনপি জামানা চললেও আওয়ামী লীগ বোধহয় আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না। এই কল্পনা থেকে, এই দুঃস্বপ্ন যে দুঃস্বপ্ন হয়ে যাবে, এই জায়গা থেকে তারা ভেবেছিল যে যা কামানোর কামায় নিলাম, আচ্ছা দেশে যদি থাকতে পারি থাকবো, আর নাহলে বিদেশ চলে যাব। এই প্ল্যান নিয়ে তারা ছিল বলে আজকে তাদের বুকের ভিতরে এই ধুপধুপানি, এই কামড়ানো, মানুষ ছি ছি গালিগালাজ করছে, চারদিকে ধিক্কার। যে ফারুকীর মতো একটা লোক যেখানে উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশে মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে, দুর্নীতি করছে, অনিয়ম করছে, জুচ্চুরি করছে, তার ইশারায় বহু অভিনেতা অভিনেত্রীর জীবন জ্বালাপালা হয়ে গেছিল। সেই সব কিছুর পরে এখন বোধহয় পাপের ডঙ্কা বাজা শুরু করেছে, নিজেই নিজের কপালে এখন হাত দিয়ে বসলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।